সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মূলত শাকিব খানের যে রেকর্ড ব্রেকিং মিলিয়ন ভিউয়ারশিপ জেনারেট করা ইউটিউব ভিডিওগুলো নিয়ে। ইউটিউব বলতে আমি শাকিব খানকে অ্যাজ এ ব্লগার হিসেবে বলছি না বা অ্যাজ এ ইউটিউবার হিসেবে বলছি না, বাট শাকিব খান যে এতটা পরিমাণে ইউটিউবে ভিউয়ারশিপ জেনারেট করতে পারে আমি সেই জিনিসটা নিয়ে বলছি। অ্যাকচুয়ালি শাকিব খানের মূলত মানে আজ পর্যন্ত যেরকম ট্র্যাক রেকর্ড আছে ইউটিউবে এবং গানগুলোতে, সেই রকম ট্র্যাক রেকর্ড বেসিস ওয়াইজ এখনো পর্যন্ত কিন্তু কোনো স্টারের কিন্তু ধারের কাছেও সেই কালেকশন নেই। তোমরা জানো যে একটা ইন্ডাস্ট্রিতে, আমি এই বিষয়টা নিয়ে কেন কথা বলছি, এই বিষয়টা কোনো কথা বলার বিষয়ই নয়, বাট তারপরেও আমি কেন কথা বলছি আমি তোমাদেরকে মানে এক্সাম্পল দিতে চাই যে একটা কমার্শিয়াল জনারের সিনেমার সাথে শাকিব খান এখন জড়িত হয়ে আছে এবং সেই প্রজেক্টগুলোর ওপর কাজ করছে যেগুলো কমার্শিয়াল জনারের কাজ। এবার কমার্শিয়াল জনরার কাজের মধ্যে যে মিউজিকের কতটা বেশি গুরুত্বতা থাকে সেই বিষয়টা আজকে সব থেকে বড় এক্সাম্পল সেট করেছে হচ্ছে শাকিব খান বা ইভেন দেবও। দেবের ক্ষেত্রেও তুমি যদি দেখো, দেবের কিশোরী 100 মিলিয়ন ক্রস করেছে বা তারও বেশি হয়তো করেছে, এবং তার সাথে সাথে কিশোরীকে কিভাবে প্রমোশনালি সে ইভেন্ট হিসাবে সে ইউজ করেছে তুমি দেখবে খালি। ইভেন তুমি যদি দেখো তুফানের সময় রায়ান রাফি যেটা করেছিল, রায়ান রাফি কিন্তু তুফানকে সেইভাবে কিন্তু প্রমোট বা সেরকম কিন্তু কিছু করেনি। তুফানের সময় ভালো গান বানিয়েছিল তমা হাসানকে দিয়ে, এবং সেই গানগুলোকে প্রমোশনাল ইভেন্ট হিসাবে যেভাবে ইউজ করা হয়েছিল, লাগে উড়া ধুরা বা দুষ্টু কোকিল যেরকম হিট হয় বা যেরকম লেভেলে ভিউয়ারশিপ জেনারেট করতে পারে দুটো গান, মানে সেটা একটা আলাদাই এক্সাম্পল সেট করে দিয়েছিল। সেম তুমি যদি খাদানের ক্ষেত্রে দেখো, খাদানের কিন্তু প্রত্যেকটা গান কিন্তু ভালো, এবং খাদানেরতে যে পুরো অ্যালবাম ছিল সেখানে কিন্তু 8-9টা গান ছিল, এবং 8-9টা গান কিন্তু আলাদা আলাদা জনারের গান, মানে সব রকমের গান ছিল, মানে ভগবান নিয়ে গান ছিল, একটা হিরোকে বিল্ড আপ দেওয়ার মতো প্রপার গান ছিল, একটা রোমান্টিক গান ছিল, একটা স্যাড সং ছিল, তো বিজিএম ছিল, তো প্রত্যেকটা জনারকে স্পেসিফাই করে। তো কমার্শিয়াল সিনেমা মানে শুধুমাত্র এই নয় যে ভালো অ্যাকশন দেখাতে হবে, ভালো মেকিং দেখাতে হবে, ভালো ভিজুয়াল দেখাতে হবে, এইগুলো তো আছেই, এবং এগুলোর সাথে সাথে ভালো মিউজিকও দরকার। এটা কতটা বড় ইম্পর্টেন্ট, এই কারণে আমি বলছি যে ভালো গান বানালে এই যে ভিউয়ারশিপ জেনারেট করতে পারে, এগুলো থেকেও কিন্তু একটা ছবির হাইপ ক্রিয়েট হয়। তো যাই হোক, দেখার যে সেটা আপকামিং দিনে আরো কত বড় স্টারেরা সেই জিনিসটাকে আরো বেশি ইনভলভ করতে পারে। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।